শুরু করছি ৯ই আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৮ই আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি গত ভিডিওতে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আলোচনা করেছি। তো আজকে অর্থাৎ ৯ই আগস্ট চন্দ্র কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় আলোচনা করার চেষ্টা করব, এবং তার সাথে ভিডিওর শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা বা কিছুটা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। গত ভিডিওতে আমি গোচর ফলটা কেমন আছে আলোচনা করেছি। তার সাথেও দুই একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে মেষ রাশির জন্য কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতার কারণেও কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো গুরুজন ব্যক্তি বা পিতৃস্থানীয় ব্যক্তি এরকম কারোর কাছ থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই। সেই কারণে বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছে বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই মোটামুটি একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। গত ভিডিওতে গোচর ফলটা কেমন আছে আমি আলোচনা করেছি। তো তার সাথে দু একটা কথা আমি এখানে বলে দেবো বৃষ রাশির জন্য। সেটা হচ্ছে যে বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। গোচর ফল শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো কারোর ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়।
তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে বা শুরুর দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, কিছু না কিছু অর্থলাভ যোগও রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে। গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছু না কিছু দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। গোচর ফলটা কেমন আছে গত ভিডিওতে আমি আলোচনা করেছি। তবে মিথুন রাশির জন্য আজকে যেটা লক্ষ্য করা যায়, স্বামী বা স্ত্রীর পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তার কিছু প্রয়োজনে বা কোনো কারণে তার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। স্বামীর পিছনে বা স্ত্রীর পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা গুরুজন কোনো ব্যক্তির ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, এবং দূর থেকে কোনো কর্মের যোগাযোগ চলে আসার যোগও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কারো কারোর লক্ষ্য করা যায়, বা কর্মের কারণে কোথাও দূরে যেতে হওয়া, এই যোগগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা মোটামুটি গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা আদ্রা নক্ষত্রের জন্য শুভ রয়েছে। তাই আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভ হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগও আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, এবং সাথে গোচর ফলটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আরম্ভ না করা, একান্ত নিরুপায় না হলে কোনো ক্ষেত্র থেকে লোন না নেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাটাই ভালো, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু আর্থিক ক্ষতি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে।
তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। গোচর ফলটা কেমন আছে গত ভিডিওতে আমি আলোচনা করেছি, এবং আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে প্রমোশনের দিক থেকে কোনো সাকসেস আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা কর্মের কারণে যে চেষ্টা করা হচ্ছিল সেই কর্মক্ষেত্র থেকে কোনো সফলতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সফলতার যোগ বা সাকসেস পাওয়ার যোগও লক্ষ্য করা যায়, বা দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা থাকলে সেই বাধাবিঘ্নতাও আজকে দূর হয়ে যাওয়ার যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা দরকার। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন, এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা। অর্থনৈতিক দিক থেকে একটু খেয়াল রাখতে পারলেই সবচেয়ে ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু আর্থিক ক্ষতি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই কিন্তু আজকে চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। গোচর ফলটা কেমন আছে আমি গত ভিডিওতে আলোচনা করেছি, তবে সিংহ রাশির ক্ষেত্রে দু একটা কথা এখানে বলে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কোনো না কোনো দিক থেকে কিছু বাধা বিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনার কোনো কার্যের ক্ষেত্রে তাদের দিক থেকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। এটা তো গেল একটা মোটামুটি একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো ভ্রমণ হতে পারে কারোর ক্ষেত্রে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই বাধাবিঘ্নতাটা বেশ কিছুটা বাড়তে পারে।
বা আজকের দিনটা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কর্ম আরম্ভ না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো পুরনো কাজ হোক বা নতুন কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়া। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটার শুভ রয়েছে। তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা বা ইচ্ছে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, উদ্বেগ বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, এই জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধা বিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। গোচর ফলটা কেমন আছে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তা সত্ত্বেও আজকে দুই একটা কথা কন্যা রাশির জন্য বলে দেব। সেটা হচ্ছে যে এডুকেশনের কারণে হোক বা বিজনেসের কারণে হোক কোনো দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে মানে স্বামী স্ত্রী পরিবার মিলে কোথাও দূর ভ্রমণের যোগও লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সামান্য সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তথাপি বলবো যে যতটুকু কর্ম করা হবে, চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কিন্তু হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উদ্বিগ্নতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে সামান্য সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গা শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলবো ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। গোচর ফলটা কেমন আছে গত ভিডিওতে আমি আলোচনা করেছি, কিন্তু এর সাথেও দু একটা কথা আজকে বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো কারোর ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কর্মের কারণে কোনো দূরে যাওয়া বা দূরে যেতে হওয়া, এই যোগগুলো লক্ষ্য করা যায়। চাকরি সূত্রে কোনো দূরে যেতে হতে পারে বা ইন্টারভিউ দেওয়ার কারণেও কোনো দূরে যেতে হতে পারে বা শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার দেখাতেও কারো ক্ষেত্রে একটু দূরে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা গোচর ফল। এবারে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির, তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে বিজয় লাভ, কোনো না কোনো দিক থেকে সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো যে গোচর ফলটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথও প্রশস্ত হবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে অর্থ ব্যয় হলেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এই একটা দিক একটা শুভ রয়েছে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু আর্থিক ক্ষতি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। তবে বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। গোচর ফলটা কেমন আছে আমি গত ভিডিওতে আলোচনা করেছি এবং এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলার বা হাত না দেওয়া। গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই সবচেয়ে ভালো হয়। কোনো শুভ কাজ আজকে থেকে আরম্ভ না করাই ভালো এবং যে কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ক্ষেত্র থেকে লোন নেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। তবে এর সাথে বলবো শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই
কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বেশিরভাগ কার্যেই আজকে বাধা থাকবে, কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনো কার্য করতে গিয়ে কোনো লস না হয় বা প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও জ্যেষ্ঠা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। গোচর ফলটা কেমন আছে গত ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায় সেটা হলো নিজের ভুলে কিছু লস বা ক্ষতি হওয়া অথবা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা জমি বাড়ি প্রপার্টি গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এই সকল বিষয় নিয়ে কোনো কারোর সাথে একটু ঝগড়া বিবাদ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নিজের ভুলে বা নিজের বুদ্ধির ভুলে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা লস ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রেরও কারোর ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। গোচর ফলটা কেমন আছে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা ভ্রাতা ভগিনীর কোথাও ভ্রমণ হতে পারে, বা তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সন্তানের পিছনে বা প্রেমজ সম্পর্কের পিছনে কিছু না কিছু অর্থ ব্যয়যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা প্রেমজ সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি ধনিষ্ঠা নক্ষত্রের জন্য বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, সামান্য কিছু সমস্যা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই। গোচর ফলটা কেমন আছে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তবে আজকের দিনটা যেটা বলবো কুম্ভ রাশির জন্য, কোনো প্রপার্টি থেকে বা সম্পদ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকেও প্রপার্টিগত কোনো বিষয়, গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের দিক থেকে কিছু লাভবান হওয়ার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা গোচর ফল। এবারে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, সেই জায়গাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। আর গোচর ফল যা যা বলে দিয়েছি সেগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ গত ভিডিওতে যে গোচর ফলগুলো আমি আলোচনা করেছি। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় শতভিষা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। তবে শতভিষা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা আর্থিক লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো কাজ করার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, এবং বলবো কোনো ইনভেস্ট না করতে পারলে সবচেয়ে ভালো হয়, এবং কোনো অ্যাসেট না কেনাটাই আজকের জন্য সবথেকে ভালো। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা
নীল রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। গোচর ফলটা কেমন আছে গত ভিডিওতে আমি আলোচনা করেছি। তবে আজকের দিনটা যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ হতে পারে বা কর্মের কারণে কোথাও যেতে হতে পারে বা কর্মের কারণে কোনো ইন্টারভিউয়ের যোগও চলে আসতে পারে। এটা একটা ওভারঅল একটা গোচর ফল বলার চেষ্টা করলাম আজকের দিনটার জন্য। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বা কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা রয়েছে শুভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো, যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিন্তু যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই। তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সহজে নাও হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনো ঠকে যেতে না হয় কোনোভাবে, বা প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো দিক থেকে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শরীরটাও খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, রেবতী নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার দেখে নেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 5 মিনিট থেকে বেলা 11টা 42 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো বা কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 17 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে রাত্রি 7টা 56 থেকে রাত্রি 9টা 45 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে। এই সময় শঙ্খধ্বনি করা খুবই ভালো, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, মেডিটেশন করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে অনেক দূর হয়ে যায় এবং বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 18 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 55 থেকে রাত্রির 10টা 18 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। এর সাথে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে ভোর 5টা 15 থেকে ভোর 5টা 51 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10টা 5 থেকে 11টা 41 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 18 থেকে বিকেল 4টে 8 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 8 মিনিট থেকে রাত্রির 8টা 55 মিনিট পর্যন্ত। এবারে
আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা বা হলুদ বা আকাশি, এই তিনটে রঙের কোনো একটা রং আজকের দিনটা আপনারা ব্যবহার করতে পারেন। এই রঙগুলো আপনারা একটা রুমাল ব্যবহার করতে পারেন। এই রঙের কোনো রুমাল বা এই ধরনের কোনো বা এই কালারের কোনো পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন। বিছানার চাদর, মাথার বালিশের কভারেও আপনারা ইউজ করতে পারেন। দরজা জানলার পর্দায় ব্যবহার করতে পারেন। যদি না সম্ভব হয় একটা রুমাল ব্যবহার করলেই হবে। এবং আজকের দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দুর্গার আপনারা পুজো অর্চনা করতে পারেন, বা মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে সুগন্ধি কোনো ফুল বা ফুলের মালা বা একটু কর্পূর বা সুগন্ধি কোনো ধূপকাঠি কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো, স্ত্রী হোক বা কোনো নারী হোক বা মা হোক বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, এদের কারোর সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা। যত মধুর আচরণ করা হবে, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকেও প্রণাম করে যদি আশীর্বাদ গ্রহণ করা হয় খুবই ভালো। কোনো নারী, যে কোনো নারী হতে পারে, সে বোন হতে পারে, দিদি হতে পারে, প্রতিবেশী হতে পারে, যে কোনো নারী বা নিজের স্ত্রী, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবচেয়ে ভালো হয়। যদি মনে হয় এগুলো একটু মেনটেন করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।